মধ্যবিত্ত পরিবারের অনেক অনেক সমস্যা থাকে। আপনি চাইলেই সব সমস্যার সমাধান করতে পারবেনও না। সব সমস্যার সমাধান করাও যায় না। তো সেইরকমই আরকি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। মানে মধ্যবিত্ত পরিবারটা কেন বললাম? মধ্যবিত্ত পরিবার চাইলেই কিন্তু সবকিছু সবসময় করতে পারে না। সেটা হোক বাজার সদাই, যেকোনো কেনাকাটা, শপিং যাই বলেন না কিসের জন্য। শখ থাকলেও সাধ্য থাকে না, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখেন আমার জামাই, তাকে একটু বাজারে পাঠালে যদি বলি একটা, সে করে আরেকটা। আর আমরা যেহেতু ঘরে মানুষ, বড় মানুষ ২ জন, আর আমার ছোট ২ টা বাচ্চা আছে, আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওটা দেখেন। তো ২ জন মানুষের জন্য যতটুকু লাগবে আমি তাকে লিস্ট করে দিলে সে সেই লিস্টের বাইরে গিয়ে আরও যে কত কিছু কেনাকাটা করবে, আরও কত কিছুতে বাড়তি বাড়তি নিয়ে আসবে, সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন আজকে তাকে বাজারে পাঠিয়েছিলাম শুকনা কিছু বাজারের জন্য। আর এই ভিডিওটা করতে বসে আমাকে যে কতবার উঠতে হয়েছে, আর বাইরের সাউন্ডের কারণে আমার বাচ্চাদের চিল্লাচিল্লির কারণে আমি আজকে ভয়েস দিতে বাধ্য হচ্ছি। ফার্স্টে আমি ভেবেছিলাম যে আমি শুরুতেই সুন্দর করে একটা ভিডিও করব যেখানে আমার ভয়েস ওভার দিতে হবে না, বাট ওদের চিল্লানিতে আমাকে আলাদা করে আবার ভয়েস ওভার দিতে হলো মিউট করে ভিডিওটাকে। তো যাই হোক, এই যে আপনাদের সাথে বাজারগুলো শেয়ার করতেছি। ২ জনের পরিবার, মানে 2 জনের সংসারে কতটুকুই বা লাগে, কিন্তু আমার জামাই সব কিছুতেই যেন বাড়াবাড়ি। তাকে একটু শুকনা বাজার বলতে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে আনসা আরসের জন্য কোয়েল পাখির ডিম, আরসের জন্য ডায়পার, দেন হচ্ছে স্বাদে ম্যাজিক, মানে এইগুলো আর কি ওনাকে আনতে বলেছিলাম। আর রোজার বাজার মোটামুটি আগেই করে ফেলেছিল, আজকে শুধু এই বাজারগুলো বাকি ছিল। তো এইগুলো আর কি তাকে করতে বলেছিলাম। তো এই যে দেখেন বাজার করতে গিয়ে সে কি করেছে, আদা রসুন, আমরা 2 জন মানুষ, আমাদের আদা রসুন কতটুকুই বা লাগে, সে পুরা বছরে কতটুকু লাগবে সেটা হিসেব করে সে একবারে নিয়ে এসেছে। এখানে প্রায় 3 কেজি আদা আর 3 কেজি রসুন আছে, সাথে পেঁয়াজ এনেছে 8 কেজির মতো। আর পেঁয়াজগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে ভাই। আমার জামাই আমার কোন জিনিসের সুযোগ, মানে সুবিধা বেশি, আমার জামাই আমার জন্য সবসময় সেটাই করে। তো তাকে আমি সবসময় বলি বড় বড় পেঁয়াজ আনবেন, আর পেঁয়াজের মধ্যে যেন ডাবল কোনো ইয়া না থাকে, 1 কোয়া পেঁয়াজ আনবেন, যেটা আমার কাটতে ভালো লাগে বা আমি কমফোর্ট ফিল করি। তো এই তো সাথে হচ্ছে একটু বুট আর ডাবলি আনিয়েছিলাম এর আগে, যেগুলো এনেছে আধা কেজির মতো এনেছে। তো আমি তখন তাকে বলেছিলাম মানে যেটা বেশি আনতে হবে সেটা কম নিয়ে আসে, আবার যেটা কম আনতে হবে সেটা বেশি নিয়ে আসে। তো যাই হোক, বুট আর ডাবলি বলেছিলাম নিয়ে আসতে, ওইটাও নিয়ে আসলো। আর এইদিকে এই যে দেখে, তো বুট আর ডাবলির সাথে একটু কফিও নিয়ে এসেছে, যেটা আমি লিস্টে লিখিই নাই, বাট সে নিয়ে আসছে। এটা এই কারণেই আনা হয়েছে। মাঝে মধ্যে হয় না যে চা বানাতে ইচ্ছা করতেছে না, বাট খুব ক্রেভিংস আছে চা বা কফি খাওয়ার, তখন যেন খুব ঝটপটে যেন একটু কফি বানিয়ে খেতে পারি, এই কারণে রেডিমেড কফিটা নিয়ে এসেছে। তো এদিকে আমি আবার কোয়েল পাখি ডিমগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছিলাম। আর আমার সাথে সবসময় এরকমই হয়, আমি একটা ভিডিও শুরু করলে ওটা একদম সন্ধ্যা অবধি পর্যন্ত চলতে থাকে, কারণ আমাকে বারবার ভিডিও রেখে রেখে উঠতে হয়। তো এর মধ্যে আমার জামাই কিছু রসুন আমাকে ছিলেও দিয়েছে, যেহেতু আমার আদা রসুনটা রান্নার সময় লাগবে। তো এই ভিডিওটা করতে যে আমি যে কতবার উঠেছি যা হিসাবের বাহিরে। তো আজকে প্রথম রোজা কে কিভাবে করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপুরা। আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন আমার পেজটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।